দেখবো আমরা কন্টেনার গ্রিডের যে স্টাইল বা অ্যাডভান্স সেটিংগুলো সেইগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব ডিটেলস। তো আমরা একটা কন্টেনার ছেড়ে দিলাম, অথবা আমরা যদি এইভাবে ক্লিক করে নিই, দুটো একটা নিলেই হবে। তো আমি এইভাবে টেনে ছেড়ে দিলাম। তো এখানে আমরা একটা কন্টেনার নিলাম। তো কন্টেনারের ভিতরে দেখেন কি কি আছে আমরা সেটা একটু দেখি। তো কন্টেনার একটা এরকম ভাবে একটা মার্ক করা, আমরা দাগ বলতে পারি, তার ভিতরে একটা দেখেন বক্স দেওয়া আছে। তো আমরা যদি কোনো একটা এলিমেন্টস বা কোনো একটা আইটেম যদি আমরা টেনে এখানে ছেড়ে দেই বা ডিজাইন করি, আমাদের কিন্তু এখন এই পর্যন্ত ডিজাইন হবে, বাট এইখানে কিন্তু আর ডিজাইন হবে না। তো আমরা যদি একটু প্র্যাকটিক্যাল আমরা এটার একটু যদি কালারটা দিয়ে দেখি, দেখেন আমরা এই স্টাইলে গিয়ে আমরা কালারটা জাস্ট আমি একটু পরেই বুঝাবো। তো এটা যদিও ফুলে পাচ্ছে, কারণ এটা হচ্ছে মেইন কন্টেনার। আমরা যদি এর প্লাজে ক্লিক করে এর ভিতর আরও একটা কন্টেনার দিয়ে দিই, তাহলে দেখেন আইটেমটা কই গিয়ে বসতেছে। দেখেন এটা কিন্তু এই পর্যন্ত পাইতেছে। এখন এখন যদি এটার একটা কালার দিয়ে দেই, তাহলে দেখেন আমরা যদি এখানে একটু রেড কালার দিয়ে দিই, দেখেন এটা হচ্ছে মেইন কন্টেনার, তার ভিতরে আমরা একটা সাইল কন্টেনার রাখলাম। তো এখন চাইলে আমরা এই ক্রস বাটনে ক্লিক করে ক্রস করে দিতে পারি, প্লাজে ক্লিক করে উপরে আরও একটা সেকশন আমরা এখানে তৈরি করতে পারবো। সেমভাবে এখানে আরও একটা কন্টেনার দিয়ে এটারও কালার আমরা এইখান থেকে স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড থেকে এখানে প্রথম যে ক্লাসিক, দেন এইখান থেকে আমরা এটা কালার দিয়ে দিতে পারি। ব্যাস, তো আমরা এটা আপাতত ডিলিট করে দিচ্ছি। তো এই কন্টেনারের স্টাইল বা কন্টেনারের কালার বা এভরিথিং চেঞ্জ করার জন্য তো কন্টেনারে ক্লিক করে, মানে এই কন্টেনার যদি মেন এই কন্টেনারটাকে এডিট বা কালার এভরিথিং অ্যালাইন দিতে চান, তাহলে এখানে ক্লিক করতে হবে। এবং তার ভিতরে যে চাইল্ড কন্টেনার আছে, আমরা যদি স্ট্রাকচারটা ওপেন করে দেখি, দেখেন এটা হচ্ছে মেইন কন্টেনার। আমরা যদি এটাকে একটু লিখে ফেলি, মেইন কন্টেনার, তার ভিতরে হচ্ছে চাইল্ড কন্টেনার। এটাকে আমরা যদি একটু ডাবল ক্লিক করে এডিট করে ফেলি, তো চাইল্ড কন্টেনার এটা। তো এটার ভিতরে এটা যদি আমরা এডিট করতে চাই, এভাবে স্ট্রাকচার থেকেও আমরা সিলেক্ট করতে পারি, অথবা এভাবে ক্লিক করেও আমরা কিন্তু এডিট করতে পারি। তো প্রথমে আমরা এটাকে ধরি মেইন কন্টেনার, অথবা এখানে ক্লিক করে ধরি। তো ধরার পর এখানে দেখেন লেআউট থেকে আমরা ফ্লেক্স বক্স থেকে চাইলে গ্রিডে কনভার্ট করতে পারি, অথবা চাইলে ফ্লেক্স বক্সেই রাখতে পারি। তার এখানে বক্স এবং ফুল উইথ আছে। তো আমরা যদি এখন দেখেন বক্সে দিয়ে রাখছি, তো আইটেমটা এখন বক্স আকারে আছে, অর্থাৎ ফুল উইথে নাই, কিন্তু এই বক্স আকারে আছে। আমরা এখান থেকে স্ট্রাকচারটা একটু নিচে দিয়ে দিই। তো দেখেন আইটেমটা এখন বক্স আকারে আছে, যে আইটেমটা এর ভিতরে দিচ্ছি। তো এটাকে আমরা এই কন্টেনার ডিলিট করে দিয়ে আমরা একটা আইটেমই নেই, অর্থাৎ লেখা বা টেক্সট এরকম কিছু নেই, তাহলে আপনি বুঝতে পারবেন সহজে আরও। তো এই কন্টেনারের ভিতরে যদি আমরা একটা আইটেম দেই, অর্থাৎ উইজেট দেই, লেখার টেক্সটটাই আমরা এখানে দিয়ে দিলাম। তো দেখেন টেক্সটটা কিন্তু চাইলে এইখান থেকে পাইতে পারতো, কিন্তু দেখেন মাঝখান থেকে এতটুকু প্যাডিং নিয়ে এইখান থেকে নিচ্ছি, এটাই হচ্ছে বক্স। তো বক্স যখন আপনি সিলেক্ট করবেন এই পর্যন্ত আপনার পাবে। তো আপনি চাইলে কিন্তু এই বক্সের কন্ট্রোলটা আপনি করতে পারেন। এখানে লেআউটে যাওয়ার পর যদি আমরা চাই যে বক্সের উইথটা এভাবে বাড়া কমা করবো, দেখেন বক্সের কিন্তু যখন বাড়াবে তখন কিন্তু এটা আরও এই পাশে আসবে। তো ডিফল্টভাবে 1140 এরকম থাকে, 1120 বা 40 থাকে। তো আপনি চাইলে এটাকে ফুল উইথে কনভার্ট করে ফেলাইতে পারেন। দেখেন এখন কিন্তু বক্স, আমরা এর ভিতরে কন্টেনার নেই আরও একটা, তাহলে দুইটা রাখলে একদম ক্লিয়ার বুঝতে পারবেন। দেখেন এটা একটা এই পর্যন্ত হচ্ছে একটা বক্স। তো আমরা যদি আবারও এই কন্টেনারটাকে সিলেক্ট করে আমরা যদি উইথটা বাড়া কমা করে দেখাই, দেখেন আশা করি ক্লিয়ার বুঝতে পারতেছেন। তো 1140-এ আবার রাখি। তো এখন যদি আমি যেটা বোঝানোর জন্য করতেছিলাম, কন্টেন্ট উইথটা যদি বক্স থেকে আমি ফুল উইথে দিই, তাহলে ডিরেক্টলি কিন্তু ফুল উইথে চলে যাবে। দেখেন একদম 100% এখানে লেখা চলে আসছে এবং ফুল উইথে চলে গেছে। তো আপনার অনেক সময় অনেক ডিজাইন দেখবেন ফুল উইথে থাকে। তো আমার ওয়েবসাইটে যে ডিজাইনটা দেখেন, এটা কিন্তু বক্সের ভিতরে আছে, কন্টেনার দেওয়া, তারপর বক্সের ভিতর দেখেন সাইডে কিন্তু অনেকটুকু করে প্যাডিং আছে। তো এটা হচ্ছে বক্সের ডিজাইন। তো এখনকার বেশিরভাগ ওয়েবসাইট কিন্তু বক্সের মধ্যে ডিজাইনগুলো করা হয়। তো ফুল উইথ খুব কম পাওয়া যায়। যদি আপনার ফুল উইথের ডিজাইন প্রয়োজন হয়, তাহলে আপনি কন্টেন্ট উইথটা ফুল উইথ দিয়ে দিবেন। তো এটাকে যদি আমি আরও একবার দিয়ে দেখাই, দেখেন এখানে নিলাম, এটা কিন্তু ডিফল্টভাবে বক্সে আছে। তো আমরা চাইলে এটাকে ফুল উইথে দিতে পারি, দেখেন ফুল উইথে চলে যায়। তো এখন যদি আমরা এর ভিতরে একটা কন্টেনার নেই, দেওয়ার পর যদি এটার একটা কালার দিয়ে দিই, এই কন্টেনারে কালার, তাহলে দেখেন ফুল উইথে প্রায় পাচ্ছে। তো আমরা যদি এইখান থেকে এটা ক্লিক করে আমরা যদি এটা ফুল উইথের জায়গায় বক্স করে দিই, তাহলে দেখেন একটা গ্যাপের মধ্যে কালার চলে আসতেছে, মানে গ্যাপ বাদে তারপর একটা বক্সের ভিতরে কালার চলে আসতেছে। তো যাই হোক, এটা আসলে বুঝতে পারছো। তো আমি এখানে ক্লিক করে আবার এটাকে বক্স করে দিই, তাহলে বক্সের ভিতরে চলে আসবে এবং এই বক্সেরও কালারটা দিয়ে দিই, আমি রেড কালারটাই দিয়ে দিই। এরপর লেআউট থেকে যদি আমরা দেখি ডিরেকশন, এটা আমি এর আগে বুঝাইছিলাম ডিরেকশন, বিভিন্ন ধরনের ডিরেকশন, এটা হরিজন্টাল ডিফল্টভাবে আছে। তো আমরা যদি রো করে দেই, সরি এটা ভার্টিক্যালে আছে, যদি আমরা এইখানে ধরে সিলেক্ট করে যদি আমরা এখন এটাকে
রো করে দেই তাহলে দেখেন একটা পাশাপাশি কিন্তু চলে যাচ্ছে আইটেমগুলো। তো আমরা এটাকে ভার্টিক্যাল করে দেবো। তো চাইলে এখানে রিভার্স করতে পারেন, এরপর কলাম রিভার্স করতে পারেন। তো অবশ্যই আবার ভিডিও দেখার পর অবশ্যই প্র্যাকটিস করবেন বেশি বেশি, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কিন্তু আপনি আয়ত্তে আনতে পারবেন সব কিছু। তারপর জাস্টিফাই কন্টেন্ট আছে, আমরা যদি জাস্টিফাই কন্টেন্টে ক্লিক করি স্টার্ট, তারপর সেন্টার, এগুলো অ্যালাইনগুলো আপনি ঠিক করতে পারবেন। এই কন্টেন্টের ভিতরে যে আইটেমগুলো থাকবে সেগুলোর অ্যালাইনগুলো এখান থেকে ফিক্স করতে পারবেন। যেমন মনে করেন এখান থেকে এটা লেফটে আসে, আমরা যদি চাই যে এই টেক্সট এবং এইগুলা এই কন্টেন্টটা মাঝখানে আসুক, তো সেন্টার দিয়ে দিলে দেখেন টেক্সটটা সেন্টারে চলে আসতেছে। মানে এখানে কন্টেনার সিলেক্ট করে যখন আপনি এই অ্যালাইনটা করবেন, এই কন্টেনারের ভিতরে যতগুলো আইটেম আছে সবগুলো কিন্তু অ্যালাইনে চলে আসবে। এরপর লেফটে দিলে লেফটে চলে যাবে। তো এভাবে আইটেমগুলো অ্যালাইন করতে পারবেন। এরপর ডিফল্টভাবে দেখেন এইখানে দেখেন এই যে কন্টেনারটা যে ডিসি অথবা মেইন কন্টেনারটাকেই দেখাই, এর মধ্যে কিন্তু একটা প্যাডিং আছে, গ্যাপ আছে। তো এটা কত পিক্সেল আছে? 20 পিক্সেল করে আছে, কলামে আছে, রোতেও আছে। যদি এটা আপনাকে আনলিক করে দেয় তাহলে কিন্তু দেখেন গ্যাপটা কিন্তু চলে যাচ্ছে। দেখেন টাইটেল থেকে আমাদের এই কন্টেনারে কিন্তু একটা গ্যাপ ছিল, সেই গ্যাপটা কিন্তু আমরা 0 করে দিয়েছি, যার কারণে কিন্তু একদম লেগে গেছে। আমরা যদি এখানে গ্যাপটা বাড়াই দেই, এইখানে কলামে গ্যাপটা কলামে মনে করে 20 করে দিলাম। তো গ্যাপটা যদিও রোতে আছে, তো আমরা রোতে যদি 20 করে দেয় তাহলে দেখেন এটা গ্যাপ পাচ্ছে। আমাদের যদি কখনো প্রয়োজন হয় আরও গ্যাপ রাখবো টেক্সট থেকে কন্টেন্টের, তো এভাবে গ্যাপটা কিন্তু এভাবে বাড়াই দিতে পারবেন। তো এরপর যদি অ্যাডিশনাল অপশনাল দেখি, অ্যাডিশনাল আসলে তেমন কিছু নেই। আপনি যদি কন্টেনারটাকে লিক করতে চান এইখান থেকে আপনি যে লিক করতে পারবেন, লিক দিয়ে বা এইখানে এই বক্সের উপর যদি কেউ ক্লিক করে বা কন্টেনারে ক্লিক করে তাহলে যে লিঙ্কটা আপনি এখানে দিবেন সেই লিঙ্কে নিয়ে যাবে। তো এগুলো অপশনাল, আপনি প্রয়োজন হলে আপনি করবেন এইখান থেকে। তো স্টাইল থেকে আসলে স্টাইল বারেই বুঝতে পারতেছেন, এটাকে যত ধরনের আপনি মনের মাধুরী দিয়ে স্টাইল করতে চান সেই স্টাইলগুলো এইখান থেকে করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারবেন, চাইলে ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট কালার দিতে পারবেন। যেমন গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করলাম, তো আমরা আপাতত এটাকে রিমুভ করে দিতে পারি, তাহলে গ্রেডিয়েন্ট কালারটা সহজ আপনারা বুঝতে পারবেন। আমরা এখানে কর্নার সিলেক্ট করে লেআউট থেকে হাইটটা বাড়াই দিই, এটাকে নিয়ে আমরা আলোচনা করি নাই। তো দেখেন এটাকে হাইট কমা বাড়া করতে পারবে, তবে এটার হাইট এই পর্যন্ত রাখা দেই। এরপর আবার স্টাইলে গেলাম, স্টাইল থেকে এতক্ষণ ক্লাসিকে ছিলাম, এখন এই যে গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। তো এইখান থেকে গ্রেডিয়েন্টে আপনারা যারা ফটোশপে কাজ জানেন তারা ভালো করে বুঝেন। তবে এখান থেকে একটা ব্ল্যাক দিলাম আর এখান থেকে সবুজ টাইপের কালার দিলাম। দেখেন গ্রেডিয়েন্ট কালার, দুইটা কালার এখানে। এই কালারের লোকেশনগুলো কিন্তু এভাবে আপনি চেঞ্জ করতে পারবেন। তো এখানে অনেক ধরনের লোকেশন আছে, লোকেশনগুলো এভাবে আপনি ফিক্স করতে পারবেন। অ্যাঙ্গেল আছে, তো অ্যাঙ্গেল এভাবে ঘুরায় যেদিকে আপনার কালারটা আপনার বেশ বড় হয় সেদিকে আপনি কালার দিতে পারেন। এরপর এখানে লাইনিয়ার আছে, রেডিয়াল আছে, তো অনেকগুলো অপশন আছে। তো আপনি এগুলো ক্লিক করে আপনি একটু দেখবেন। এরপর আছে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডে ভিডিও অ্যাড করতে পারবেন। এখানে ক্লিক করে আমি যদি আবার ইউটিউব ভিডিও অ্যাড করি, এইখান থেকে শেয়ারে ক্লিক করে দেন কপি, দেন এইখান থেকে যদি ভিডিও লিঙ্কটা দিয়ে দেই তাহলে দেখেন একটা ব্যাকগ্রাউন্ডে ভিডিও প্লে হচ্ছে। তো আমরা যদি লেআউট থেকে এটা এই যে হাইটটা বাড়াই দেয় তাহলে কিন্তু ফুল ভিডিওটা এখানে দেখা যাবে। দেখেন ফুল ভিডিও কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো চাইলে আপনি ব্যাকগ্রাউন্ডে ভিডিও অ্যাড করতে পারেন, তো আমি এটা ভিডিওটা রিলেট করে দিচ্ছি। এরপর চাইলে স্লাইড শো অর্থাৎ ইমেজ অ্যাড করতে পারবেন, একটার পর একটা ইমেজ শো করবে। তো আমরা ক্লাসিক থেকে আমরা গ্রেডিয়েন্টে রাখি। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ওভারলে, মানে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড তো দিলাম, এর উপরে চাইলে আপনি ওভারলে কালার অ্যাড করতে পারবেন। ক্লাসিক থেকে আমরা ব্যাকগ্রাউন্ড ওভারলে কালার রেড দিব। এটার আবার অপাসিটি আপনি এখান দিয়ে কমা বাড়া করতে পারবেন। দেখেন অপাসিটি দিতে পারবেন, ফুল দিয়ে দিলে একদম ফুল হয়ে যাবে। এরপর অপাসিটি এভাবে কমা বাড়া করতে পারবেন। তো এইখান থেকে আমরা 0.30 দিয়ে দেই। এরপর চাইলে আপনি ইমেজও অ্যাড করতে পারবেন, ওভারলে হিসাবে ইমেজও দিতে পারবেন। তো ইমেজটা দিয়ে দিলাম, দেখেন ইমেজটা কিন্তু এখানে ওভারলে হিসেবে শো করতেছে এখানে। তো অনেক ওয়েবসাইটে গেলে এরকম ইমেজ দেখতে পারবেন, যেমন আমার ওয়েবসাইটে এখানে ব্যাকগ্রাউন্ডে যে একটা ইমেজ দেখা যাচ্ছে, তো এই ইমেজটাকে ওভারলে হিসেবে দেওয়া আছে। তো এরকম ইমেজ যখন অ্যাড করতে যাবে তখন এই ওভারলে থেকে আপনাকে এই ইমেজটা অ্যাড করতে হবে। তো ইমেজের আবার পজিশন, রেজুলেশন এখান থেকে সেট করে দিতে পারবে, থাম্বনেল নাকি ফুল, এরপর পজিশন কোথায় এটা শো করবে, সেন্টার নাকি সেন্টার লেফট, সেন্টার রাইট, এখান থেকে করতে পারবে। এরপরে অ্যাটাচমেন্ট, এটা স্ক্রোলের সাথে ফিক্স থাকবে নাকি এটা একদম ফিক্স থাকবে। ফিক্স থাকলে দেখবেন যখন আপনি, আমি এটাকে একটু বড় করেই দেখাই যেহেতু এখানে স্ক্রোল করার অপশন নেই। আচ্ছা এটা আমরা পরে কোনো পার্টে দেখাবো। মানে স্ক্রোল করলে ইমেজটা আপনার ফিক্স থাকবে বাট স্ক্রোল হবে। এটা মেবি এই সময় আমার ওয়েবসাইটের নামটা মনে আসতেছে না, ওয়েবসাইটটা নাম মনে আসলে আমি দেখাই দেবো আপনাদের প্র্যাকটিক্যালে। তো যখন আপনারা প্রজেক্ট করবো এটা প্র্যাকটিক্যালে দেখতে পাবেন। আপাতত জাস্ট খালি মনে রাখেন কোথায় কী করা যাবে। মানে ইমেজটাকে আপনি ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাটাচ রাখতে চাচ্ছেন, স্ক্রোলের সাথে অ্যাটাচ রাখতে চাচ্ছেন নাকি একদম ফিক্স করতে চাচ্ছেন, তো সেটাই, এটা আমি ডিফল্টে রেখে দিলাম। এরপর রিপিট, ইমেজটা রিপিট হবে কি না
এখানে আমার ইমেজটা কিন্তু রিপিট হয়েছে, তো আমরা চাচ্ছি নো রিপিট। নো রিপিট হলে দেখেন চেষ্টা আপনারা বুঝতে পারবেন ইমেজটা এই পর্যন্ত আছে। এখন দেখেন যখন রিপিট হবে তখন এই যে এইখানে যে কালারটা, এই কালারের জায়গাও ইমেজ, মানে এইখান থেকে ইমেজ কেটে আর একটা ইমেজ এখানে অ্যাড করে দিবে, মানে রিপিট হবে একই ইমেজ। ডিসপ্লে সাইজ আমি কভার করে দিচ্ছি, কভার করে দিলে ফুল ডিসপ্লেতে পাবে আর কি। এরপর হচ্ছে বর্ডার। তো আমাদের যদি এই কন্টেনারে বর্ডার দেওয়ার প্রয়োজন হয়, যেভাবে ইমেজের বা বিভিন্ন জিনিসের আমরা বর্ডার দিই, তো সেভাবে আপনি কিন্তু এখানে বর্ডার দিতে পারেন। তো এখানে বর্ডারটা ওপেন করলাম, বর্ডার টাইপ হচ্ছে ডিফল্ট দেওয়া আছে, তো আমরা সলিড দিয়ে দিলাম। সলিড দেওয়ার পর আমরা এখান থেকে কালারটাকে সেট করে দিই, বর্ডার কালার। তো কালারটা আমরা কি দিতে পারি, এইখানে যাতে বোঝা যায় এরকম একটা কালার আমরা দিয়ে দিব। তো এইখান থেকে আমরা এই কালারটা দিয়ে দিই, আশা করি এটা ক্লিয়ার আপনারা ভিডিওতে দেখতে পাবেন। এটা দিয়ে দিলাম এবং বর্ডার উইডথটা আমরা বাড়াই দিই। তো বর্ডার উইডথটা আমরা করে দেই যাতে আপনারা ক্লিয়ার বুঝতে পারেন, এর জন্য আমি 20 করে দেবো। তো 20 দিয়ে দিলাম, দেখেন একটা বর্ডার কিন্তু সাইড দিয়ে পাচ্ছে, তো 20 একদম বেশি হয়ে যাচ্ছে, তো 15 করে দেই। এরপর চাইলে এটা রেডিয়াস করতে পারে, রাউন্ড, এটা কর্নার আছে যাতে করে এটা রাউন্ড হয়, সেটা করার জন্য বর্ডার রেডিয়াস দিতে পারো। তো বর্ডার রেডিয়াস আমরা 20 দিয়ে দিলাম, দেখেন একটা কর্নারে কিন্তু রেডিয়াস টাইপ ভাব চলে আসছে। তো আমরা এটাকে যদি 100 করে দেই একদম রাউন্ড হয়ে যাবে, দেখেন একদম কিন্তু এটা রাউন্ড হয়ে গেছে। আবার এই বক্সে যদি আপনি শ্যাডো দিতে চান ব্যাকগ্রাউন্ডে, সেই শ্যাডোটাও কিন্তু বক্স শ্যাডো এখান থেকে দিয়ে দিতে পারবেন। দেখেন এই যে পিছনে কিন্তু একটা বক্স শ্যাডো পাচ্ছে। তো আমরা যদি শ্যাডোটাকে ভার্টিক্যালে বাড়াই দেয় তাহলে ক্লিয়ার বুঝতে পারবে। দেখেন এই যে একটা শ্যাডো কিন্তু আছে উপর পাশে, দেখা যায় যে শো করতেছে, এই যে নিচে দিলে নিচে শো করতে। এটা পারফেক্টভাবে যখন আপনি বসাবেন এটা খুব সুন্দরভাবে এটাকে শো হবে। তো আশা করি বর্ডারের কাজটাও বুঝতে পারছেন ক্লিয়ারলি। সলিড আছে, এরপর ডাবল আছে, মানে ডাবল লাইন হবে, এরপরে ডট আছে, তারপরে যে ডট, এরপর আছে ড্যাশ আছে, এরপর গ্রুপ আছে। তো যেটা আপনার ভালো লাগে সেটা আপনি দিয়ে দিবেন। এরপর শেপ ডিভাইডার, অর্থাৎ শেপের আপনি আপনার ডিভাইডার করতে পারবেন, যেমন মাউন্টেড, তারপরে এই স্টাইল করতে পারবেন, এরপর ড্রপস, এরপর এইখানে ক্লাউডস, এরপর এখান থেকে জিগজাগ আছে, তারপর এখানে বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু আছে, দেখেন বিভিন্ন রকম ডিজাইন আছে। তো এই ডিজাইনগুলো যেমন এই যে আমি বরবিলাতে ইউজ করছি ডিজাইন, আমি যদি আপনাদেরকে দেখাই এই ডিজাইনগুলো শেপ ডিভাইডার, এটা হিউজ ওয়েবসাইটে ইউজ হয়। তো এখান থেকে যদি আমি একটা ওপেন করি, তো এখানে আপনারা হয়তো বুঝতে পারবেন না ক্লিয়ার, এইখানে এই যে ডিভাইডার ইউজ করা হয়েছে, এখানে দুইটা কালার, এখানে কিন্তু একটা স্টাইল আছে যেটা ওয়েবসাইটে ভিজিট করলে আপনি বুঝতে পারবেন, নর্মালি এরকম ভিডিওতে হয়তো বুঝতে পারবেন না ক্লিয়ারলি। তো এখানে আমি দেখাচ্ছি কীরকম স্টাইল হচ্ছে, বিভিন্ন ধরনের স্টাইল কিন্তু এখান থেকে করতে পারবেন। তবে এটা ফুটারে এবং হেডারে, এরপর হিরো সেকশনে এই শেপ ডিভাইডার খুব বেশি ইউজ হয়। এরপর চাইলে বটমে ইউজ করতে পারেন। এটা হচ্ছে টপ থেকে এটা ডিজাইন হচ্ছে, আর এটা হচ্ছে এখন যেটা আমি বটম সিলেক্ট করলাম, মানে নিচ থেকে ডিজাইন হবে। মনে করেন এই বক্সটারে দুইটা পার্টের আপনি কোন পার্ট থেকে ডিজাইন চাচ্ছেন, এটা যদি অর্ধেক আমরা করি, অর্ধেক করলে এতক্ষণ যেটা আমরা দেখাইলাম টপে উপর পাশ থেকে ডিজাইন হবে, আর যখন বটম সিলেক্ট করে আপনি এগুলো সিলেক্ট করবেন তখন নিচ পাশ থেকে ডিজাইন হবে। এটাই হচ্ছে বটম এবং টপ। এখন যদি আমরা জিগজাগ দিই নিচ থেকে হচ্ছে, দেখেন নিচ থেকে হচ্ছে, আর আমরা টপ থেকে এটা আমরা নট করে দিই, নট করে দিলাম, দেখেন সব কিছু এখন নিচ থেকে ডিজাইন হচ্ছে। তো আশা করি এটা ক্লিয়ার বুঝতে পারছেন শেপ ডিভাইডার। এরপর হচ্ছে অ্যাডভান্স সেটিং। এই জিনিসগুলো আমি যে দেখাচ্ছি হয়তো কঠিন মনে হতে পারে, এই জিনিসগুলো যদি আপনি বুঝতে পারেন, প্রত্যেকটা পার্টে, প্রত্যেকটা সেকশন, প্রত্যেকটা উইজেটেরই কিন্তু সেম স্টাইল ফাংশন, সেম অ্যাডভান্স ফাংশন, মানে একটা জিনিস বুঝলে বাকিগুলো খুব সহজে কিন্তু আপনি বুঝতে পারেন। আর যদি এই পার্টও না বুঝতে পারেন, পরবর্তী পার্টগুলো দেখেন সেম শেডিং, সেম স্টাইল কিন্তু থাকবে, জাস্ট দু একটা কিন্তু আলাদা হবে। এই জন্য একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন। আপনি যদি বুঝতে পারেন, যদি এই ভিডিও থেকেই শিখে যান, তাহলে পরবর্তী পার্টগুলো একদম কিন্তু আপনার ইজি হয়ে যাবে। এখানে মার্জিন, এই বক্সের মার্জিন দিতে পারবেন, যেমন আমি যদি বক্সের মার্জিন দিই, দেখেন মার্জিন কিন্তু চলে আসছে, যেটা টপে কত দিব, বটমে কত দেবো, এটা কিন্তু আমরা এখান থেকে সেট করে দিতে পারবো। যেমন আমরা যদি এটাকে আনলিঙ্ক করি, আমরা মনে করি টপ থেকে 100 করে দিই, তাহলে দেখেন উপর থেকে নিচে চলে আসতেছে। আমরা যদি বটম থেকে 100 করে দিই, দেখেন বটম থেকে কিন্তু একটা স্পেস পাচ্ছে। তো রাইট থেকে যদি আমরা 100 করে দিই, রাইটে কিন্তু যাবে না, কারণ রাইটে স্পেস দেওয়া নাই। তো এই হচ্ছে মার্জিন। এরপর প্যাডিং, এটা যদি প্যাডিং আপনি দিতে চান, এটা আমি আনলিঙ্ক করি, টপ থেকে প্যাডিং দিয়ে দেই, কত 50 দিয়ে দিই, মানে এইখানে ভিতরে প্যাডিংটা পাচ্ছে। মার্জিনটা পায় বাহির থেকে, আর প্যাডিংটা তাই ভিতর থেকে। দেখেন আপনি যদি এই যে টেক্সটার দিকে খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন। তো আমি টেক্সটার কালারটা একটু দিয়ে দেই, তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। টেক্সটার কালার হোয়াইট করে দিই। তো কন্টেনার সিলেক্ট করলাম, এরপর দেখেন প্যাডিং আমি 0 করে দিই, এটা মাঝখানে আছে। তো আমরা যদি 50 করে দেই, উপর থেকে প্যাডিংটা পাচ্ছে, এবং বটম থেকে যদি আমরা প্যাডিংটা 50 করে দেই, তাহলে নিচ থেকে পাচ্ছে। তো রাইট থেকে যদি প্যাডিং আমরা 50 করে দেই, রাইট থেকে পাবে।
এবং লেফট থেকে যদি আমরা 50 প্যাডিং করতে পাবে, এটা মানে ভিতরে আপনি প্যাডিংটা আর কি পাবে, আর মার্জিনটা বাহিরে পাবে। এটাই হচ্ছে মার্জিন ও প্যাডিংয়ের তফাৎ। এরপর এখানে অ্যালাইন আছে, অ্যালাইন আপনি এখানে ফিক্স করতে পারবেন। এরপর অর্ডার আছে, সাইজ আছে, এরপর আপনার পজিশন, মানে এই কন্টেনার, এর আগে তো আমরা ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজের পজিশন দেখলাম, এখন চাইলে আমরা এই কন্টেনারের পজিশন আমরা ফিক্স করতে পারি। এই কন্টেনারটা কই থাকবে, রাইটে না লেফটে নাকি এটা কি ফিক্স হবে, তো এটা আমরা করতে পারি। অ্যাবসোলুট আছে, দেখেন অ্যাবসোলুট একদম এটা উপরে চলে আসছে। এরপর এটা ফিক্স আছে কোথায় থাকবে, তো এটা ডিফল্টে রাখি, এটার কাজ আরও অ্যাডভান্সে আছে। তো এটা আমরা একটু পরে আরও ডিটেল দেখাবো, এখন দেখাইতে গেলে আপনারা দেখা যাবে যে মাথার উপর দিয়ে যাবে আর কি। জেড ইন্ডেক্স আছে, এগুলা যারা ওয়েব ডেভেলপার কোডার তাদের জন্য বড়, মানে সবচেয়ে বেশি হেল্প করে জেড ইন্ডেক্স। তারপর সিএসএস আইডি ক্লাস, সিএসএস ক্লাস, আমরা এগুলোর বেসিকটা শিখবো, যেগুলো ক্লাস দিয়ে আপনি সিএসএস কীভাবে করবেন। তারপর ডিসপ্লে কন্ডিশন আছে, যদি এটা পেইড ভার্সনে আমরা ইউজ করতে পারবো। মোশন ইফেক্ট এইগুলো আমরা পেইড ভার্সনে করতে পারবো। ট্রান্সফর্ম আছে, এরপর রেসপন্সিভ আছে, কোড ডিভাইসে আমরা এটাকে হাইট রাখতে চাচ্ছি, মনে করেন ভিজিবিলিটি রেসপন্সিভ। এই সেকশনটা আমরা যারা ডেস্কটপ ইউজার আছে তারা দেখতে পারবে, কিন্তু ট্যাবলেট ইউজাররা দেখতে পারবে না, এবং মোবাইল ইউজাররাও দেখতে পারবে। তাহলে আমরা কি করতে পারি, ট্যাবলেট থেকে এটা হাইড করতে পারি, হাইড করে দিলাম। এখন যদি কোনো ব্যক্তি এই লিঙ্কে এসে ভিজিট করে, তাহলে সে যদি ডেস্কটপ থেকে দেখে, তাহলে সে আবার এই ওয়েবসাইটটার এই ডিজাইনটা দেখতে পারে, এবং মোবাইল থেকে ভিজিট করলে দেখতে পারবে। বাট এই লিঙ্কে যদি কেউ ট্যাবলেট থেকে দেখে, তাহলে কিন্তু আবার এই সেকশনটা দেখতে পারবে না। যেমন আমরা যদি এইখান থেকে আমরা করি, দেখেন এটা হাইড হয়ে গেছে। আমরা এখান থেকে যদি রেসপন্সে ক্লিক করে অনেকটা হাইড হয়ে গেছে, মোবাইলে ক্লিক করলে আবার ভিজিবল হবে, এবং ডিভাইস এই ডেস্কটপে ভিজিবল হবে, বাট এখানে হাইড। তো এরকম যদি স্পেসিফিক কোনো একটা ডিভাইসে আপনি হাইড করতে চান, তাহলে এখান থেকে হাইড করতে পারেন। অনেক সময় দেখা অনেক সেকশন মোবাইলে হাইড করা থাকে, যেমন আবার এই ওয়েবসাইটে অনেক কন্টেন্ট আছে যেটা মোবাইল থেকে দেখতে পারবেন না, বাট ডেস্কটপ থেকে ভিজিট করতে পারবেন। যেমন ফুটারের অনেক কিছু আমরা হাইড করে রাখছি, যেটা দেখা যাবে যে হয়তো মোবাইল থেকে এই পর্যন্ত দেখতে পারবেন, বাকি এই সেকশনগুলো একটাও আপনি মোবাইল থেকে দেখতে পারবেন না। তো এটার কাজ হচ্ছে, সেই রেসপন্সিভের কাজ হচ্ছে এটাই। আপনি কোডটাকে কোড ডিভাইসে হাইড করতে চাচ্ছেন, জাস্ট সিলেক্ট করবেন, তার অ্যাডভান্সে যাবেন এবং রেসপন্সিভে যাবেন, এইখান থেকে হাইড করে দিবেন। তো আমরা তখন রেসপন্সিভ অ্যাট্রিবিউট, তারপর কাস্টম সিএসএস করার প্রয়োজন হলে এখান থেকে করতে পারবেন, তবে এটা পেইড ভার্সন লাগে। তো এই ভিডিওতে আমরা শিখলাম লেআউট, স্টাইল এবং অ্যাডভান্স। তো এরপরের ভিডিও থেকে আমরা উইজেট দিয়ে কাজ করব, হেডিং, ইমেজ, টেক্সট এডিটর, ভিডিও, বাটন, ডিভাইডার, স্পেসার, গুগল ম্যাপস, আইকন, এগুলো কীভাবে কাজ করে, এগুলো দিয়ে কীভাবে ডিজাইন করতে হয়, এইগুলো আমরা দেখব।